গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আর আজকে হচ্ছে শনিবার, তো সকালবেলা থেকে সুন্দর ঝলমলিয়ে রোদ উঠেছে। আর আমি চলে এসেছি ছাদে, এই দেখো জামা কাপড় নিয়ে। তো বন্ধুরা, রৌদ্রোজ্জ্বল সকালের সাথে নতুন একটা ভিডিওর সাথে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি। নতুন একটা ভিডিও, নতুন একটা দিন, নতুন একটা সকাল শুরু করলাম তোমাদের সাথে নিয়ে। আশা করছি তোমাদেরও ভালো লাগবে। আমার তো বেশ ভালো লাগছে সকালবেলা ঘুম থেকে উঠেই এত সুন্দর একটা পরিবেশ দেখে। আর এখন তো একটু সকাল সকাল ভোরে আলো ফুটে যায়, আর সকাল সকাল করেও রোদটা উঠে যায়। আর যেদিন রোদ ওঠে না, বেশ ভোরবেলা থেকে প্রায় 6টার থেকে একদম 4-5টা আলোকিত হয়ে যায় একদম সূর্যের আলোয়। আর যেদিন তো মেঘলা থাকে ওদিন তো একদম অন্ধকার থাকে। তো তারপরে দেখো এই জামা কাপড়গুলো নিয়ে ছাদে চলে আসলাম। কারণ কি গতকালকে রাতে বলবো না, দুপুরবেলা করে ধোয়া হয়েছিল। যেহেতু বৃষ্টি ছিল, কোথাও নাড়তে পারিনি, ছাদে নিতে পারিনি, বারান্দাতে মেলে দিয়েছিলাম, জলটা ঝরে গেছে। আর এখন দেখো সকালবেলা যেহেতু দেখেছি রোদ উঠেছে, তাই তো আর দেরি না করে ছাদে নিয়ে চলে আসলাম। যেহেতু রোদটা পেয়েছি, একটু রোদটা খাইয়ে নিই জামা কাপড়গুলোতে। আর দেখবি কি, রোদের থেকে যদি বারান্দাতে রেখে তুমি ছায়াতে জামা কাপড়গুলো শুকাও না, তাহলে জামা কাপড়গুলোর রঙটা হয়তো বা ভালো থাকে, কিন্তু ওর ভিতর থেকে না কেমন একটা উটকো উটকো গন্ধ লাগে আর কি জামা কাপড় থেকে। তো তার জন্য করে সকালবেলা উঠে ছাদে দিয়ে গেলে ভালোই রোদটা পাবে। আর যেহেতু প্যান্ট কাচা হয়েছে, প্যান্টগুলোতে না ওই বারান্দার বাতাসে ঠিকঠাক শুকায় না, রোদে দিলে সুন্দর মচমচে হয়ে যায়, বেশ ভালো হয়, তাড়াতাড়ি করে শুকিয়ে যায়। তো তার জন্য করে দেরি না করে চলে আসলাম ছাদে। আর সকালে তেমন কোনো বাসি কাজকর্ম করা হয়নি, আর এখান থেকে গিয়ে তারপর কাজে হাত লাগাবো। আর আজকে চারপাশটা এতটা সুন্দর লাগছিল, এতটা সুন্দর বলতে কি, চারিপাশে দেখছি সবার ঘরে যত ভিজা জামা কাপড় ছিল, যে যেখান থেকে পেরেছে সেভাবে মেলে দিয়েছে। কেউ ছাদে দিয়েছে, কেউ হয়তো ব্যালকনিতে দিয়েছে, কেউ হয়তো বা যেদিকে জানলাতে রোদ পড়ে ওদিকটা মেলে দিয়েছে। সকালবেলার দিকটাতে আমার বারান্দাতে মোটামুটি ভালোই রোদটা লাগে। ওই মেয়ের ছোটোখাটো জামা কাপড়গুলো দিলে তাড়াতাড়ি করে শুকিয়ে যায়। আমাদের এই জামা কাপড়, শার্ট প্যান্ট এগুলো দিলে পরে না তাড়াতাড়ি শুকাতে চায় না। আর যেহেতু ছাদটা খোলা আছে, ছাদটা ইউজ করতে পারি, তো শুধু শুধু বারান্দাতে একদিন ফেলে রেখে কী লাভ বলো। তার জন্য করে ছাদে নিয়ে আসলাম। আর দেখো হ্যাঙ্গারে দিয়েছি দুটো, আবার 3টে দিয়েছি হচ্ছে একদম পাতলা করে পাতলা করে বলতে রশিতে মেলে দিয়েছি, যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায়। তো এইখানটায় দেখো কালকের কাঁচা জামা কাপড়গুলো মেলে দিলাম। বাতাস আসছে, সাথে তো রোদ থাকবেই। আর আজকে আকাশটা একদম পরিষ্কার, মনে হচ্ছে আর বৃষ্টিটা হবে না। আর দেখো কত সুন্দর রোদ উঠেছে, সবার বারান্দার বা ছাদে ছাদে সব জামা কাপড় মেলা হয়ে গেছে। আমি একটু দেরি করেই মেললাম। আর এখন সময় হচ্ছে 7:30 বাজে আর কি। তো ছাদে আসলাম ওই জামা কাপড় মেলার জন্যই আর কি। আর এদিকটাতে দেখো ঘুড়িটা পড়ে গেছে। 2-3 দিন আগে যে ঝড় বৃষ্টিটা হলো ওটাতে পড়ে গিয়েছিল, ওটা ঠিক করা হলো, আবার পড়েছে। কেমনটা লাগে এই দেখে, একদম নিচ থেকে ভেঙে পড়েছে। আর এই পুঁই শাকটা লাগিয়েছিলাম আরও মনে হয় 3-4 মাস আগে। তো ভেবেছিলাম এর কোনো গতিবিধি হবে না, কিন্তু এই বৃষ্টি পেয়ে পেয়ে দেখো নতুন ডগা বেরিয়েছে, ভালোই লাগছে। আর আমার মেয়ে সরষে দানা ফেলেছিল, সেখান থেকে গাছ হয়ে ফুল হয়েছে, ফল হয়েছে। এই গাছটা যতবার ছাদে আসে ততবারই দেখে যে মা দেখো আমার কাছে ফল হয়েছে। তো চলো, আর ওই দেখো পাখি, চড়ুই, কত কিছু, সকালবেলা পাখির ডাক। এই গাছটা না অনেকগুলো মুকুল হলো, কিন্তু একটা আমও দাঁড়ায়নি। দেখো কতগুলো, এই একটা ডালে দেখো। ভেবেছিলাম এতগুলো মুকুল হয়েছে যেহেতু ফল হতে পারে। আর এই গাছগুলো দেখো লাগিয়েছি, এত সুন্দর হয়েছে। ওইখানটা তো আরও আছে, ওই পাশটায়, এখানে, কিন্তু ফুলের নাম নেই। এটা হয়তো বা সিজনের সময় ছাড়া হবে না, কিন্তু লাগিয়ে তো রেখেছি, দেখা যাক কি হয়। আর সেই চোখটা ফুলো না এখনও কমেনি, হালকা হালকা আছে। আর দেখো রোদটা পিছন থেকে টেনে আসতেছে, আস্তে আস্তে বেলা উপরের দিকে উঠবে আর রোদটাও এদিকে আসবে। তো আমার বড় অফিসে যাওয়ার আগে জামা কাপড়গুলো আশা করি শুকিয়ে যাবে। 4-4টা শার্ট দেওয়া হয়েছে,
একটা শুকাইলেও পরতে পারবে, আরও ঘরে তো আছে, সমস্যা নেই। কিন্তু যদি শুকিয়ে যায় এখান থেকে একটা আয়রন করে দেবো, এটাই পরে যাবে। তাহলে ঘরের থেকে তোলা জামা কাপড় বের করতে হবে না। চলো বাসায় যাই, বাসায় যে বাসি কাজকর্ম শুরু করি। আজকে ভেবেছি সকাল থেকে কাজগুলো একদম কন্টিনিউ করব, একটুও কোনো রেস্ট নেব না। কিন্তু সকালবেলা উঠে তো আর ইচ্ছা করে না কাজ করতে। তো সকালবেলা উঠে অনেকটা সময় ঝিমালাম, প্রায় 6:30টার দিকে উঠেছি, আর এখন বাজে 7:30। একটুখানি ভিডিওর মানে এডিটের কাজ ছিল আর কি, থাম্বনেল বানানো, তো ওটা করে রেখে তারপর ছাদে আসলাম। চলো, এদিকটা বেশি আলো আরও, এই দেখো এদিকটা যেহেতু রোদটা এদিক থেকে আসতেছে এই জন্য আর কি। চলো বাসায় যাই। আর মেয়ে এখনও ঘুম থেকে ওঠেনি। তোমাদের এই পাশটা একটু দেখাই, ওই দেখতে পাচ্ছ জল উঠে গেছে, ওই দেখো বিল্ডিংয়ের পাশ দিয়ে। তারপর এদিকে মাঠটা ভরে গেছে, মাঠটা কিন্তু একদম ঘাসে ভর্তি আর কি। এই দেখো সাইডেও জল চলে এসেছে। আমরা যখন এসেছিলাম এই বাসায় তখন এই দুটো বিল্ডিং ছিল না, তো বর্ষাতে না পুরো একটা গোটা পুকুর মনে হতো। আর ওইখান থেকে এই পর্যন্ত পুরো চার দেওয়া থাকতো। লোকজনের সবাই চার দিয়ে ওখান থেকে এখানে পাড়ি দিত। এরকম বিরল দৃশ্য শহরেও দেখা যায়, একটা বছর দেখেছিলাম। ওই দেখো ওই বাড়ির থেকে এই পর্যন্ত মানে চার দেওয়া থাকতো। লোকজন যাওয়া আসা শুরু করছে। এত সুন্দর রোদ দেখে সবাই জামা কাপড় মেলে দিয়েছে, যার যার ভিজা জামা কাপড় ছিল সমস্তটা। চলো আর বক বক করবো না। সূর্য মামা এদিকে ভালো মতোই উঁকু দিচ্ছে, চাইছে এখন থেকে রোদ উঠবে মনে হচ্ছে। তো বন্ধুরা বাসায় চলে আসলাম, ভাবলাম কি রুমগুলো গুছিয়ে নিই। এখন ফার্স্টে রুমগুলো গুছিয়ে তারপর ঘরটা ঝাড়ু দেবো। তো তার আগে ভাবলাম কি কাজটা তোমাদের সাথে শেয়ার করবো না, একটুখানি আগের অবস্থার পরের অবস্থা দেখিয়ে দেবো আর কি। তো এদিকে দেখো মেয়ে খেলনার তাক সাজিয়েছে র্যাকটা দিয়ে আর কি। আর পুরো বিছানার ভিতর বই খাতা পেন্সিল টেবিল খেলনা বালিশ খাতা সব একদম যাচ্ছে তাই অবস্থা করে রেখেছে কালকে রাতেই। তো এখন একটা গুছিয়ে নিয়ে তারপর ঘরটা ঝাড়ু দেবো। চলো। টেন টেন, এই দেখো বিছানাটা গুছিয়ে নিয়েছি, একদম ঝেড়েও নিয়েছি। বালিশগুলো সুন্দর করে মাথার কাছে রেখে দিলাম, ফ্যানটা মাথার কাছে রাখলাম। আর মেয়ের খেলনার ঝুড়িটা না মানে গোছানো হলো না, গোছানো বলতে ওখানে গোছানোই আছে কিন্তু ওখান থেকে সরালাম না আর কি, ওখানেই থাকুক। ওটা মেয়ে ওখানে বসেই খেলাধুলো করবে, আবার গুছিয়ে রাখবে ওখানে। গুছিয়েও কোনো লাভ হবে না, একটু পর আবার ওটা নিয়ে টানাটানি করবে, তো তার জন্য করে ওখানে রেখে দিলাম। তো এর একটা না আরও দুটো তাক আছে, ভেবেছি ওই দুটো তাক বের করে দেবো, তাহলে মেয়েটা বসে বসে খেলতে পারবে খেলনা দিয়ে সুন্দর করে সাজিয়ে সাজিয়ে। চলো এবার ঘরটা ঝাড়ু দিয়ে নিই। তো বিছানাটা তো গোছানো কমপ্লিট হয়ে গেল ছোটো রুমটার। বড় রুমটার তো ওরা এখনও ঘুম থেকে ওঠেইনি, তো ওটাতে তো হাত দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। তো এদিকে ছোটো রুমের বিছানাটা গুছিয়ে নিয়ে দেখো রুমে চলে এসেছি, ডাইনিং রুমটাতে। টেবিলটার উপর অনেক ছোটোখাটো জিনিস এলোমেলো ছিল, ওগুলো গুছিয়ে রেখে তারপর দেখো একটা ভীম সাবান নিয়ে ওটা দিয়ে ভালো করে টেবিলটা আর কি পরিষ্কার করে নিচ্ছি। পরিষ্কার করে নিয়ে একটা তেনা দিয়ে মুছেও নেব। মোছা হয়ে গেলে তারপর যাব হচ্ছে ঘরটা ঝাড়ু দিতে। আর বাসি কাজ তেমন কোনো কাজ নেই এখন। বাসি কাজ বলতে হাতে কোনো কয়েকটা কাজ থাকে, তারপরে তো রান্নাবান্না করার পর দুপুরবেলার দিকে ভারী ভারী কাজগুলো থাকে, জামা কাপড় কাচা, ঘর মোছা, জিনিসপত্র পরিষ্কার করা। তো এদিকে দেখো ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি, ঘরটা ঝাড়ু দিয়ে তারপর যাব হচ্ছে রান্নাঘরে। আর আজকে রান্নাঘরে তেমন একটা কাজ নেই, গতকালকে রাতে কিছুটা কাজ এগিয়ে রেখেছিলাম, তার জন্য করে খুব একটা কাজের চাপ নেই। তো সকালে বাসি কাজের ভিতর চুলোটাই পরিষ্কার করা বাকি আছে, আর সবগুলো কমপ্লিট হয়ে গেছে। আর এই দিকটায় দেখো থালা বাসনগুলো রাত্রেবেলা ধুয়ে গামলার ভিতর রেখে দিয়েছিলাম, জলটা চড়ে গেছে, এখন শুধু তুলে রাখার পালা। চলো থালা বাসনগুলো তুলে তারপর রান্নাঘরটা পরিষ্কার করব। লবণে কৌটোটা ধোয়া হয়েছিল, তো জল ঝরে গেছে, এটাতে লবণ নেব, এখানেই থাকুক। থালা বাসনগুলো তুলে রাখি আগে, তারপর এটা নিচ্ছি। চলো, মা অনেকটা ভারী হয়েছে তো। হ্যাঁ দেখো থালা বাসনগুলো রেখে দিয়েছি, এখন যাবো রান্নাঘরে গিয়ে চুলাটা মুছে তারপর ফ্রেশ হয়ে সকালে নাস্তা করবো। চলো।
তো তারপরে দেখো সোজা রান্নাঘরে চলে আসলাম, আর রান্নাঘরে এসে চুলোটা পরিষ্কার করার জন্য দেখো স্টোভ থেকে স্ট্যান্ডগুলো তুলে নিলাম। তুলে নিয়ে বেসিনের ভিতর কিছুটা সময় ভিজিয়ে রাখবো, যতটা সময় ধরে চুলোর উপরটা পরিষ্কার করি ততটা সময় ভিজতে থাকুক। আর এদিকে আমি ভালো করে চুলোর ধার পাশ চারিদিকটা সামনে পিছন নিচে সমস্তটা সুন্দর করে ভীম সাবান দিয়ে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। তারপরে দেখো একটা ভিজা তেনা নিলাম, তেনাটা একটু ভিজিয়ে নিলাম, কারণ কি ফেনা ফেনা যেহেতু রয়েছে একটু ভিজা তেনা নিলে তাড়াতাড়ি করে ফেনাটা পরিষ্কার হয়ে যাবে। তো ভিজা তেনা দিয়ে মোছা হয়ে গেছে চারপাশটায়, এখন নিয়ে নেব একটা শুকনো তেনা, যাতে করে স্টোভের মুখে যে স্টিলের উপর যে জলটা আছে আপসা আপসা, যাতে ওই জলটা না থাকে, কারণ কি ওই জলটা থেকে গেলে ওইখানটা হয়তো বা জং ধরে যেতে পারে বা মরিচা পড়ে যেতে পারে। তো তার জন্য করে ওইখানটা শুকনো তেনা দিয়ে মুছে নিলে জলটাও পরিষ্কার হয়ে যাবে, আর ভয় থাকবে না যে আমার স্টোভটাতে মরিচা পড়তে পারে। তো তার জন্য করে শুকনোটা দিয়ে মুছে নিলাম। তো অনেক দিন পর মনের মতো চিচিঙ্গা পেলাম, একদম কষি কষি। তো তার জন্য করে একটু ভাতে দিয়ে দিলাম, গরম ভাতে চিচিঙ্গা সেদ্ধ আর হচ্ছিল ভাত। এটাই সকালে খাবো আজকে আমরা, আর রান্না বান্না করবো একটুখানি পরে। চলো ভাতটা আগে উপর দিয়ে নিই, তারপর আবার কথা হচ্ছে। তো আজকে ভেবেছিলাম হয়তো বা মেঘটা করবে না, তো হঠাৎ করে দেখে এই পাশটা দেখো কালো মেঘ করে রয়েছে একদম। তো তার জন্য করে তাড়াতাড়ি করে দৌড়ে আসলাম, দেখি জামা কাপড়গুলো কতটুকু কি শুকিয়েছে, একটু উল্টে দেবো, আর যেটা শুকিয়েছে এটা তুলে নিয়ে বাসায় যাব। আর দেখো এখান থেকে জল পড়ে একদম পুরো ছাদটা ভিজে একদম মনে হচ্ছে বৃষ্টি হয়েছে। সকালবেলা এত সুন্দর রোদ দেখে ভাবলাম কি আজকে আবার বিছানার চাদর কাচার আছে, বড় রুমটা বিছানার চাদর তুলে রেখেছিলাম সেই কবে, মাঝে তো বৃষ্টি শরীর খারাপ, তো তার জন্য করে কাচা হয়নি। আজকে ভাবলাম কাচবো। এদিকে মেঘ করেছে, ওই দেখো চিল উঠছে ফড়িং উঠছে আকাশে। তো দেখো এক সাইডে না শুধু এই পাশটা, আবার মাঝখানে একটু আকাশটা ভালো আছে দেখতে, আবার এই সাইডটা মেঘ, চারি সাইডে মেঘ করেছে। বৃষ্টি আজকেও আবার হবে। গতকালকেও না সকাল থেকে এত সুন্দর আকাশটা দিয়েছিল, ভেবেছিলাম এই বুঝি বৃষ্টির রেশটা কেটে গেল, কিন্তু আবার শুরু হয়েছিল। প্রায় 9টার দিকে বা 10টার দিকে বৃষ্টি নেমে গিয়েছিল। আজকেও সেম কাহিনী হবে মনে হচ্ছে। জামা কাপড়গুলো উল্টে দিলাম, মানে এমন হয়েছে না বাসায় নিতে পারছি না এখানে রাখতে পারছি। যদি রেখে একটু পরে মানে বাসায় যেতে না যেতে আবার বৃষ্টি নেমে যায়, তো কি করব ভাবছি, উল্টে দিলাম থাকুক একটু সময়, অন্তত শার্টগুলো তো শুকাক, প্যান্টগুলো নয় পরে নিয়ে নামো। আরেকটা জিনিস নেওয়ার জন্য এসেছি, অ্যালোভেরা গাছ। তো এটা নিয়ে নেব, একটা জিনিস বানাবো, সেটা তোমাদের পরে দেখাবো। চলো এটা কেটে নিই, অনেকগুলো হয়েছে দেখো। তো বন্ধুরা এখন সবজি কাটবো, সবজি নিয়ে বসে পড়েছি। কালকে বিকালবেলা করে সবজি আনা হয়েছিল, একটা লাউ আর নতুন একটা জিনিস আনা হয়েছে, এটা আমাদের কিনে খাওয়া হয়নি, নিজেরা আর কি বাড়ি থেকে এনেছিলাম, সেটা খাওয়া হয়েছিল, কিন্তু কিনে আর আনা হয়নি। তো এবার নিয়ে আসলে কলার মোচা, আর সাথে আছে দেখাচ্ছি দাও চিচিঙ্গা। একটা চিচিঙ্গা সকালে সেদ্ধ দিয়েছি, আর চিচিঙ্গাগুলো একদম সুন্দর টাটকা টাটকা একদম কচি। তো এটা ভাজি করব আর লাউ দিয়ে তরকারি করব, তার জন্য করে কাটাকুটি করে নিই, আর কলার মোচাটা রেখে দিই, কালকে করা যাবে। চলো কেটে নিই। এই দেখো কে এসেছে, এটা কে? সোনা মা, চলো দেবো দেবো একটুখানি দেবো তোমায়, চলো। আর পিছন পিছন ঘুরছে একটুখানি সবজি নেওয়ার জন্য, নিয়ে রান্না করবে খেলবে টুকটুকি। কিউট কিউট লাগছে ঠিক আছে। আর এইখানটায় দেখো আমার মেয়ে অধীর আগ্রহে বসে আছে, কখনো আমি সবজি কাটবো আর কখন ওকে একটু একটু করে দেবো, যেটা দিয়ে ও রান্নাবাটি খেলতে পারে। তো একটুখানি কেটে দিলাম, অসহায়ের মতো বসেছিল বেচারি। যাই হোক এখানে সবজি কাটবো, আর সবজি তো আনা হয়েছে কি সেটা তো দেখালাম। তো গতকালকে রাতের থেকে আমার শরীরে নতুন একটা রোগের সন্ধান পেলাম, সেটা হচ্ছে অ্যালার্জি। সবাই তো এলো আর গেল, তো আর বাকি থাকে কেন বলো?
তো বহুদিন পর অ্যালার্জিটা দেখা দিল, বহুদিন, প্রায় 5-6 বছর বলবো না, সরি, 4-5 বছর আগে আর কি, বিয়ের পর একবার দেখা দিয়েছিল। তো তারপর থেকে সুস্থ, কোনো সমস্যা নাই, কিন্তু আবার শুরু হলো এই যে একটা রোগ, মানে যেতে না যেতে আরেকটা সম্মুখীন হতে হয়। এরকমটাই হয় কেন জানি না, একটা বিপদ কাটাতে না কাটাতে আরেকটা বিপদের সম্মুখীন হতেই হবে। আর এমন একটা পরিস্থিতির ভিতর দিয়ে আমরা যাচ্ছি, এখন চারিদিকে সমস্যা হচ্ছে, শারীরিক, মানসিক, পারিবারিক, সাংসারিক সব কিছু মিলে একটা হজবরল চলছে। তার ভিতরে তো রোগ ব্যাধি আছে একটার পর একটা। তো ভগবান সহ্য করার ক্ষমতা দিক, সহ্য করবো, দেখা যাক। ধুয়ে নিয়ে মাথা মারিস না মা, তাহলে মাথাটাই শেষ হয়ে যাবে। ছোট করে কাটছি। তো বন্ধুরা, আমি এখানে একটা চুলের জন্য তেল বানাবো। এই তেলটা নাকি চুলে দিলে চুলের গোড়া শক্ত হয়, প্লাস চুল লম্বা হয়। তো আমি আগে কখনো চুলের জন্য কোনো যত্ন নেওয়ার জন্য কোনো তেল বা কোনো কিছু ব্যবহার করিনি। তো এবার একটা ইউটিউব চ্যানেলে একটা দিদিভাই ভিডিওতে দেখেছিলাম, তানজু দিদিভাইটা ভিডিওতে এই তেলটা বানায় আর কি। তো তার জন্য আমি একটু চেষ্টা করি, দেখা যাক। আমার এমনিতে চুল পড়ে যাচ্ছে, তো তার জন্য করে মানে আগ্রহী হলাম আর কি বানাতে। তো এখানে 6 রকমের আইটেম আছে, দারুচিনি, তারপর হচ্ছে হাতটা কাঁপছে, দাঁড়াও, অ্যালোভেরা, আমলকি, পেঁয়াজ, কালো জিরা, আর আছে হচ্ছে মেথি। তো এটাকে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। আর এটার সাথে লাগবে হচ্ছে তেল। এই তেলটা দিয়েই বানাবো প্যারাশুট নারকেল তেল। এটা বাদে নাকি অলিভ অয়েল তেলটা দিয়েও বানানো যায়। তো দেখি, ট্রাই করি কেমন হয় আর কেমন রেজাল্ট হয়। সবথেকে বড় কথা হচ্ছে চুল লম্বার থেকে আমার চুলটা একটু, মানে চুলের গোড়াটা একটু শক্ত হতে হবে আমার, কারণ কি অনেক পরিমাণে চুল পড়ছে। চলো এটা বানাই, তারপর তোমাদের দেখাবো, ঠিক আছে? এই তো এখানে দেখো, আমার আন্দাজ মতো কিছুটা পরিমাণে নারকেলের তেল নিলাম। তো ফার্স্টে এটার ভিতর একসাথে দিয়ে দিলাম অ্যালোভেরা, আমলকি, পেঁয়াজ আর হচ্ছে দারুচিনি। বাকি রইল এই দুটো জিনিস, সেটা একটু পরে দেবো আর কি। এটা কিছুটা সময় ভালো করে জাল করে নিতে হবে, যত সময় না পর্যন্ত পেঁয়াজ, অ্যালোভেরা এগুলো ভালো করে বাদামি কালার করে নিতে হবে। তো বাদামি কালার হয়ে গেলে দেখতে পাবে তেলের কালারটাও একটু চেঞ্জ হয়ে যাচ্ছে, তখনই ঠিক নামিয়ে নেবেন। নামিয়ে নিয়ে ঠান্ডা করে চেকে নেবেন। তারপরে তেলটা তৈরি হয়ে গেল। আর এই তেলটা গরম গরম দেওয়া যাবে না, তেলটা অবশ্যই ঠান্ডা করে তারপর মাথাতে দিতে হবে। আর মাথায় দিয়ে ঠিক 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টা রাখলে তাতেই হয়ে যাবে। তারপর শ্যাম্পু করে নেবেন। এই তো টিপস, এটাই আমি জেনেছি, তো আমি অ্যাপ্লাই করব, দেখা যাক কি হয়। তো এদিকে দেখো আবার ছাদে চলে এসি, কেন বলো তো? জামা কাপড়গুলো কাচা হয়েছে, কয়েকদিন ধরে ফেলে রাখা কাজগুলো আজকে একটু একটু করে করছি। যেহেতু এই জামা কাপড়গুলো, বিছানার চাদরটা আর কি অনেকদিন তুলে রাখা হয়েছিল, কাচবো কাচবো করে আর কাচা হয়নি, তো আজকে কেচে নিলাম। অনেকগুলো কাজই আজকে করলাম এরকম, যেগুলো অনেক দিন ধরে তুলে রেখেছি, করব করব করে আর করা হয় না, তো আজকে ফাইনালি করে নিলাম। আর ওই দেখছো জামা প্যান্ট দুটো, ও দুটো কেন নিয়ে এসছে বলো তো? তখন তোমাদের বলেছিলাম যে বৃষ্টি নামতে পারে, তো বলে বাসাতে গিয়েছি। বাসায় গিয়ে মাত্র গেটটা নক করলাম, মানে লক করলাম আর কি। লক করার পরেই দেখলাম বাইরে ঝুমঝুমে বৃষ্টি। আবার সাবেগে দৌড়ে এসে তারপর শার্ট প্যান্টগুলো তুলে নিলাম। তো শার্টগুলো তো শুকিয়ে গেছে, আর প্যান্টটা শুকায়নি, তো তার জন্য করে আবার নিয়ে আসলাম। আর এখানটাতে দেখো ধনিয়া গাছ লাগানো হবে, তার জন্য করে ফুলের টবটা নিয়ে আসলাম। আর এই গামলাটার ভিতর মাটি দিয়ে তারপর ধনিয়ার চারাগুলো লাগাবো। এটাও কয়েকদিন ধরে ভিজিয়ে রেখেছি, বলো তো 2-3 দিন ধরে ভিজিয়ে রেখেছিলাম। ওই 3-4টা কাজ ফেলে রেখেছিলাম, কয়েকদিন ধরে করাই হচ্ছিল না, তো আজকেই করলাম। যেমন ধরো জামা কাপড়গুলো কাচা হলো, তারপর ধনিয়ার চারাগুলো, মানে বীজগুলো ফেলা হলো। বেসিনটা পরিষ্কার করব 3-4 দিন ধরে ভাবছি, কিন্তু হাতই লাগাতে পারছি না, তো ওটা পরিষ্কার করলাম। তারপর রুমগুলো ভালো করে পরিষ্কার করলাম, একদম সুন্দর করে ভীম সাবান দিয়ে তারপর সুন্দর করে ক্লিন করলাম, একদম ডিপ ক্লিন বলতে পারো। তো এই কিছু কিছু কাজ না জমিয়ে রেখেছিলাম বলতে কি, ইচ্ছা ছিল না রাখার, তবুও ওই শরীরের দিকে তাকিয়ে আর কি করতে পারিনি, তো তার জন্য মানে করাও হয়নি। তো আজকে ফেলে রাখা কাজগুলো করে নিলাম। তো যাই হোক, আর এই দেখো হচ্ছে আমার অবস্থা শরীরে। আর গতকালকে হালকা পাতলা দু একটা দেখেছি, তো অতটা মানে পাত্তা দেয়নি আর কি। তো ভেবেছি সেরে যাবে, কিন্তু রাত হচ্ছে আস্তে আস্তে।
তো শরীরে অ্যালার্জির পরিমাণটাও বেড়ে গেছে, পুরো সারা শরীরে একদম চাকা চাকা হয়ে গেছে, পিঠে তো একদম মানে চাকা চাকা হয়ে গেছে, মানে দেখার মতো না, গোটা গোটা যে ছোট ছোট ওরকম না, একদম বড় বড় সাইজের। আর হাতে পায়ে একটু ছোট ছোট সাইজে উঠেছে, এই দেখো পুরো ফুলে গেছে। আর এত পরিমাণে চুলকানি সেটা তোর বলার বাইরে। আমার মেয়ে দেখে বলছে, মা তোমার এরকমটা কেন হলো বলো তো, ঠাকুর তোমাকে এত কষ্ট কেন দিচ্ছে, এরকম বলছে, ছোট মানুষ তাও। কারণ কি কয়েকদিন আগে যে অসুস্থতার ভিতর দিয়ে উঠলাম, জ্বর ডায়রিয়া, মানে সে কি বলবো তোমাদের। যাই হোক, আর ওদিকে মেয়ে ছিল অসুস্থ, সব মিলে এতটা খারাপ পরিস্থিতির ভিতর দিয়ে গিয়েছি, ভগবান কেন যেরকম করছে, একটা রোগ কাটিয়ে উঠতে না উঠতে আরেকটার ভিতর পড়ে যাচ্ছে। আর এদিকে বড় বললো যে একটু সরিষার তেল গরম করে সারা শরীরে মেখে নাও, তাহলে হয়ে গেছে। আর এদিকে দেখো জল নিয়ে নিয়েছি, কেন বলো তো, এখন ওষুধটা খেতেই হবে। তো গতকালকে আমার বর এনে রেখেছিল, খেতে বলেছিল, কিন্তু আমি ওই যে উস্তাদি করে খাইনি, যে ভেবেছিলাম দেখা যাক, সাথে সাথে উঠেছে দু একটা পাতলা পাতলা আর কি, তো ওষুধ খাবো, তার থেকে আজকের দিনটা দেখি। ওমা এখন বিকাল থেকে দেখি পুরো পিঠ একদম চাকা চাকা হয়ে গেছে, আর হাতে পায়ে তো প্রচুর পরিমাণে উঠেছে, শুধু মুখটা বাদে আর কি। তো এখন ওষুধটা না খেলে নয়, খেতেই হবে। তো চলো ওষুধটা খেয়ে নিই, তারপর শুয়ে পড়বো। আর আজকে আমার বরের আসতে আসতে ওই 11টা সাড়ে 11টার মতো বেজে যাবে আর কি। আর এদিকটাতে দেখো ওই যে মেয়ে ঘুমিয়ে গেছে, একা টিভি দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছে। আমি ওই রুম থেকে ডেকে তুলে খাইয়ে আবার এই যে শুয়ে দিয়েছি, ঘুমাক এখন। আর আমি ওষুধটা খাইয়ে শুয়ে পড়বো। আর এদিকে দেখো মেয়ে পুতুলকে প্যাম্পাস করে দিয়েছে, হাস্যকর বিষয়। তো চলো সবাইকে গুড নাইট জানাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।